রাজ্যের মহিলাদের জন্য অত্যন্ত সুখবর চলে এসেছে। নতুন একটা প্রকল্প শুরু হতে চলেছে রাজ্যের মহিলাদের জন্য, যেটার নাম হচ্ছে মাতৃশক্তি ভরসা কার্ড। এই মাতৃশক্তি ভরসা কার্ড প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে মাসে মা ও বোনেরা কিন্তু 3,000 টাকা সরাসরি ব্যাংকের অ্যাকাউন্টে পেয়ে যাবে। এটা কিন্তু একটা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মতোই একটা প্রকল্প, যেখানে শুধুমাত্র মেয়েরাই আবেদন করতে পারবে। এই মাতৃশক্তি ভরসা কার্ডে আপনাকে আবেদন করতে হলে কী কী যোগ্যতা থাকা প্রয়োজন, কী কী ডকুমেন্টস প্রয়োজন হবে, অথবা এই মাতৃশক্তি ভরসা কার্ড প্রকল্পে আবেদন কবে থেকে শুরু করা হচ্ছে, আবেদন শেষ হবে কত তারিখে, অথবা আবেদন আপনি অনলাইন করবেন নাকি অফলাইনে করবেন, সমস্ত বিষয়টা কিন্তু আমরা আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে জেনে নেওয়ার চেষ্টা করব। ভিডিওটি বিস্তারিতভাবে দেখে নেওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটা অল করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন আজকের আপডেটটা আমরা বিস্তারিতভাবে দেখে নিই। নববর্ষে মাতৃশক্তি ভরসা কার্ড, মহিলা ভোটে নজর বিজেপির। রাজ্যে ভোটের আবহে মহিলাদের কেন্দ্র করেই রাজনৈতিক সমীকরণ নতুন করে সাজাতে ব্যস্ত বিজেপি। দীর্ঘদিন ধরেই মহিলা ভোট তৃণমূলের শক্ত ঘাঁটি বলে মনে করা হয়। সেই সমীকরণে ভাঙন ধরাতে এবার সরাসরি মহিলাদের জন্য একাধিক প্রতিশ্রুতি সামনে আনলো গেরুয়া শিবির। নববর্ষের দিন সেই বার্তাকে আরও জোরালো করে নিউ টাউনের এক হোটেলে শুভেন্দু অধিকারী ও স্মৃতি ইরানির হাত ধরে আনুষ্ঠানিকভাবে সূচনা হলো মাতৃশক্তি ভরসা কার্ড প্রকল্পের। দলের সংকল্পপত্র অনুযায়ী এই কার্ডের মাধ্যমে প্রতি মাসে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি 3,000 টাকা আর্থিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। বিজেপির দাবি, এই উদ্যোগের লক্ষ্য বাংলার মহিলাদের আরও স্বনির্ভর করে তোলা। পাশাপাশি ঘোষণা করা হয়েছে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের কথাও। ক্ষমতায় এলে এই প্রকল্প চালু করে মহিলাদের জন্য মাসিক আর্থিক সহায়তা দেওয়া হবে বলেও জানানো হয়েছে। এর সঙ্গে রয়েছে সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাতায়াতের প্রতিশ্রুতি। শুভেন্দু অধিকারী জানান, পশ্চিমবঙ্গের শক্তির মূল স্তম্ভ মা ও বোনেরা। তাদের আর্থিক নিরাপত্তা ও স্বনির্ভরতার দিকেই এই উদ্যোগ এর বড় পদক্ষেপ। বিজেপির নেতৃত্বের মতে সরাসরি আর্থিক সহায়তা মহিলাদের জীবনে বাস্তব পরিবর্তন আনতে পারে। ইতিমধ্যে এই বিষয় নিয়ে তৃণমূল কংগ্রেস কমিশনের দ্বারস্থ হয়েছে। তৃণমূলের দাবি, এই ধরনের প্রকল্প ভোটারদের প্রভাবিত করতে পারে। ভোটের আগে মহিলাদের মন জয় করতে রাজনৈতিক ময়দানে প্রতিযোগিতা ক্রমশ তীব্র হচ্ছে। সেই লড়াইয়ে মাতৃশক্তি ভরসা কার্ড কতটা প্রভাব ফেলতে পারে এখন কিন্তু সেটাই দেখার। ভোটের আগে মহিলাদের মন জয় করতে রাজনৈতিক ময়দানে প্রতিযোগিতা ক্রমশ তীব্র হচ্ছে। দেখতেই পাচ্ছেন বিজেপির নতুন প্রকল্প, যেটার নাম হচ্ছে মাতৃশক্তি ভরসা কার্ড, যেটা পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠন করতে পারলে এই প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে মাসে মহিলাদেরকে কিন্তু 3,000 টাকা সরাসরি ব্যাংকের অ্যাকাউন্টে পৌঁছে দেবে বলে প্রতিশ্রুতি দিয়েছে। তবে এখনো পর্যন্ত এটা কোনো প্রকল্পের বাস্তবায়ন রূপ নেয়নি। এটা কেবলমাত্র একটা রাজনৈতিক প্রতিশ্রুতি যেটা বিজেপি করেছে। পশ্চিমবঙ্গে যদি তারা সরকার গঠন করতে পারে তবেই কিন্তু এই মাতৃশক্তি ভরসা কার্ডের প্রকল্পের বাস্তবায়ন রূপটা নেবে এবং সেখান থেকে প্রতি মাসে মহিলারা প্রতি মাসে মাসে 3,000 টাকা করে পাবে। এটাই কিন্তু রাজনৈতিক একটা প্রতিশ্রুতি। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এখনো পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন, অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।